গণ অভ্যুত্থানের পর জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল হিসেবে নিবন্ধন পাওয়ার শেষ ধাপে রয়েছে। নির্বাচন কমিশনের আবেদনের সঙ্গে তারা পছন্দের দলীয় প্রতীকের বিষয়টিও উল্লেখ করে দিয়েছে। মার্কা হিসেবে শাপলা ফুল পছন্দ তাদের। এ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা, কিন্তু কেন? বর্তমানে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় শাপলা নেই। শাপলা বাংলাদেশের জাতীয় লোগোতে মাঝখানে ব্যবহার করা হয়। গত বছর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য মার্কা হিসেবে শাপলা চেয়েছিল, কিন্তু এসির সাড়া পায়নি। এই অবস্থায় এনসিপি মার্কা হিসেবে শাপলা পেতে পারে? রাজনৈতিক বাতাবরণে এটি দ্বিমুখী প্রতিক্রিয়া তৈরি করেছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, শাপলা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উপযুক্ত। দলটির নেতাদের দাবি, জাতীয় ঐতিহ্যের সঙ্গে নিজেদের মনোযোগ, মিশন ও মানুষের সাথে সংযোগের প্রতীক এটি। এই প্রতীক সহজবোধ্য। এছাড়া 2013 সালের রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের হামলা শাপলাকে আরও আলোচিত করেছে। এই হামলার বিচারও চেয়েছে এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, তারা 3টি মার্কার জন্য আবেদন করেছে: শাপলা, কলম ও মোবাইল। এর মধ্যে প্রথম পছন্দ শাপলা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক সম্পর্কিত 1972 সালের রাষ্ট্রপতির 130 নম্বর আদেশের 4 ধারায় বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় প্রতীক হবে পানির ওপর ভাসমান শাপলা ফুল, যার দুপাশে থাকবে 2টি ধানের শীষ, উপরে 3টি সংযুক্ত পাট পাতা থাকবে, যার ঠিক 2 পাশে 2টি করে 4টি তারকা থাকবে। এই প্রতীকের কোনো পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ। এর ব্যত্যয় ঘটলে 1 বছর কারাদণ্ড অথবা 5,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেন, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার নামে আমাদের একটি আইন আছে। সেখানে বলা আছে জাতীয় প্রতীক হবে শাপলা। অতএব যেহেতু জাতীয় প্রতীক আইন করে বলা হয়েছে শাপলা, এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এটা শুধু দাপ্তরিক কাজে ব্যবহার করা যাবে। সোনিয়া খান, খবর সংযোগ।